হোয়াটসঅ্যাপ গাইস, সো ডে 2তে আজকে সকালবেলা কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি অ্যান্ড এবার আমাদের সকালবেলা আমার যাওয়ার কথা ছিল মামার বাড়ি। মা আর বোন চলে এসছে। তো এবার আমরা ভেবেছিলাম যে মামার বাড়ি যাবো, কিন্তু মামার বাড়ি যাওয়া হয়নি। তো তাই সেই কারণে সকালবেলা মা বলে যেতে হবে না, বিকেলবেলা যাবে। তো বাইরেও সেই একইভাবে বৃষ্টি হচ্ছে টিপ 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 করে। ভেবেছিলাম সাইকেল নিয়ে যাব, কিন্তু যাওয়ার হয়নি। আজ বিকেলবেলার দিকে যাবো। তো বাইরের অবস্থা দেখি। বাইরের অবস্থা থেকে মনে হচ্ছে না খুব জোরে ভালোই বৃষ্টি হচ্ছে। মা কলে মাঝে বাসন মাজছে। ফাইনালি বাড়ি থেকে বার হয়েছি, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কিন্তু দেখতে পাচ্ছি যে সেই কালকেকার মতন একই কাদা রাস্তার মধ্যে প্যাট 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 করে কী করবো। বাড়িতে মন বসছিল না বলে তাই আমাদের পুরনো বাড়ির দিকে একটু এগোনো যায়, একটু ঘুরে আসা যায় কোথায় কী হয়ে আছে। তারপরে বাড়িতে এসে তো দেখতে পাচ্ছ তো পুকুর ঘাট পুরো জল হয়ে গেছে। এই সাইডে পুকুর ঘাট পুরো জল দেখতে পাচ্ছ। এই দেখো মধ্যিখানে পুরো একদম মাছের সবে। আর আমি তো একদম পুরো কাদায় হাঁটতে 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 পুরো সোজা চলে গেছি। ফাইনালি এই জঙ্গলের মধ্যে কে থাকি আমরা আছে, সেটা বড় কথা না। ফাইনালি মন্দির অবস্থা খারাপ। পার ডে ব্লগিং ছাড়তে হবে। যাবি? হ্যাঁ যাবো তো। বিকেলে যাবো। ভিডিও করতেছে ওর মতো না। হ্যাঁ বুড়ি করতে না। হ্যাঁ পুরোনো বাড়ি থেকে বার হয়ে গেছি, কারণ পুরোনো বাড়ি কেউ নেই। যাবে সকল সব তাই কিছু জানি না, কিন্তু বাড়ি দিকে চললাম। বাড়ি দিকে স্নান করবো, স্নান করে রেডি হয়ে নে, তারপরে খাবো দুমুটো। খেয়ে যদি সময় বৃষ্টি যদি কম থাকে তাহলে ফের বার হয়ে যাব। আমাদের এখানটায় বর্ষাতে পুরো সব জায়গায় ভিজে গেছে। এখানটায় একদম পুরো এক হাঁটু করে হাঁটুর ওপরে পুরো ফুল রাস্তা অবধি জল চলে এসছে। আর চারদিকে মানে পুরো জল। এখানে রাস্তা দেখতে পাচ্ছ তো কাদা পুরো, মানে এখান থেকে যাওয়া খুব মুশকিল। গরু গেলে তো একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। মানে বর্ষাকালটা আমাদের এখানটায় প্রচুর পরিমাণে কাদা হয়ে যায়। অ্যান্ড এখানটায় এটা রাস্তা সারানো হয়নি। তো এত গরম হচ্ছে তাই জামা প্যান্ট গেঞ্জি খুলে দিয়েছি। তো আমাকে সুজিত ডাকলো, মানে আমাদের পাড়ার ছেলে। তো আমাদের এখানে আড্ডা মারা এই জায়গাটা, এখান থেকে আমরা সুজিত ডেকেছি। এবার আমরা একটু আড্ডা বাড্ডা মারবো, আড্ডা বাড্ডা মেরে এখানে বসবো। দেখতে পাচ্ছি এখান থেকে পুরো মাঠের ভিউ দেখা যাচ্ছে। সামনে এখানে মাগুর মাছ চাষ করেছে। তো আমরা এখন এখানটায় বসবো, বসে বসে এখন আড্ডা বাড্ডা মারবো। এখন আড্ডা মারার পরে তারপর বাড়ি গিয়ে স্নান করবো। ফাইনালি স্নান করে নিয়েছি অ্যান্ড করে আমি ফ্রেশ লাগছে। এবার খেয়ে নেবো। তো চুল ভিজে হয়ে আছে, এত গরম বর্ষাকালের কারণে প্যান্ট জামা ধুইতে পারিনি, ওই পরে ধুয়ে দেবো। এই কারণে স্নান করে নিলাম। খেয়ে নিই এখন, খেয়ে নিয়ে রেডি হবো। এবং তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়ে পেয়েছি। তো রেস্ট নেওয়ার কারণে এখন বাজে 3:30 নাগাদ। তো আমরা 4:30 নাগাদ বাড়াবো। তো এখন এবার রেডি হবো, রেডি হয়ে বার হয়ে যাবো। ঠিক আছে, চলো রেডি হয়ে পর দেখা হচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে গেছি। সিম্পল ড্রেস ভাই, অত কিছু নাই। সামনে কাছাকাছি মামার বাড়ি, তো একদম পুরো সিম্পল ড্রেসে বার হয়ে গেছে। ওইদিকে দাদুও রেডি, দাদু আর আমি বেরোবো। তো এখন আর বৃষ্টি হয়নি, একদম পুরো সুন্দর লাগছে। একদম ওয়েদার একদম বেস্ট।
তো এই আমাদের বাড়ি রেডি হয়ে গেছে ফাইনাল। এবার আমরা বার হয়ে যাবো, কিন্তু আমাদের এই যে কাদা রাস্তাটা এখান থেকে এইটুকু পার হবো কি করে তাই ভাবছি। ঠিক আছে দাদা আসো। তো ফাইনালি বার হয়ে গেছে, এখন রাস্তা ধরে যাচ্ছে। এখন বেলা যাওয়ার কথা, বিকেলবেলা বার হয়ে গেছে। তো সোজা রোডে উঠতে চলেছি, যাবো সোজা হাঁটতে হাঁটতে। বুঝতে পারছো সুন্দরভাবে আকাশ উড়ে যাচ্ছে। ময়রা স্টেশনে যাওয়ার আগে আমার একটা বান্ধবীর খাতা আমি নিয়ে রেখেছিলাম, তাকে খাতাটাও দিতে হবে। তো সেই কারণে তাই খাতাও দেবো আর টোটোকে যাবো। আসো যাবে। ফাইনালি মডারের ভেতরে আছি। এখন মডারের ভেতর থেকে আমি সামনে খাতা দিয়েছিলাম দেখাতে পারি, তাড়াতাড়ি দিয়েছিলাম। এখন সামনে মগরাট বাজারে আমাদের পোল। তো ফাইনালি আমরা এখন মগরাটের কাছে চলে এসেছি, আমরা নেমে এসেছি। চলো চলো চলো, আমরা এখন টোটো স্ট্যান্ডের কাছে চলে এসেছি। টোটো স্ট্যান্ড থেকে নেবে আমরা এখানে এই যে ওই পাড়টার সেখানে রেলওয়ে আছে, রেলওয়ে আমরা ওই পাড়ের দিকে যাব। ও রাস্তা যেমন আমাদের বাড়ির সামনে যেমন কাদা রাস্তা ছিল, তেমন রোডে একদম পুরো রাস্তা ভেঙে চুড়ে একাকার হয়ে গেছে। আমরা মগরাটে এই পাড়ে দিকে চলে এসেছি। এখন এবার এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাবার কালি মানে এটা উস্তি রোড বলে, উস্তির দিকে যায়, কিন্তু উস্তির মধ্যে এখানে অনেকগুলো অটো, কিন্তু আমরা সামনের দিকে যাব। সামনের দিকে যে অটোটা ফার্স্টে থাকবে অটোটা পুরো ভর্তি হয়ে যাবে, সেই অটোয় আমি আর আমার দাদু বসে পড়বো, তখন হয়ে যাবে অটো। আস্তে আস্তে অটো যাচ্ছে। চলো চলো লাগা পিছনে লাগা। আজই আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি। তো বারখালি মোড় বলে এটাকে। আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আস্তে আস্তে বাড়ি পাবো। মামার বাড়িতে যাওয়ার আগে দাদু বললো চ মিষ্টি কিছু নিয়ে নি। তো তাই আমরা মিষ্টি দোকানে এসে কিছু মিষ্টি নিয়ে নিলাম, যাতে অতিথি আপ্যায়ন করার জন্য। এখানটায় আমাদের কিছু টাইম আছে, কারণ টোটো এখানটায় রিজার্ভের পরে তবে টোটো চলে। তো সঙ্গে সঙ্গে আমরা বার হয়ে গিয়েছি। তারপরে যে আকাশে ওয়েদার দেখা গেলো খুব খারাপ, হেঁটে যাওয়া যাবে না, তাই সঙ্গে সঙ্গে টোটোও ধরে নিয়েছি। তো আস্তে আস্তে হাঁটতে টোটোয় করে এগোতে লাগলাম। কোথায় আছে? তো ফাইনালি মামার বাড়ি চলে এসেছি। এখন ভেতরে আছি, এবার জামা প্যান্ট ছেড়ে এবার বাইরে একটু ঘুরবো। তো এই অবধি শেষ করছি। অনেক নাহলে আরও ব্লগ যদি আমি এগিয়ে রাখি আরও বড় হয়ে যাবে। ফাইনালি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কাল আসার কারণ হচ্ছে, এখানে আসার কারণ কালকের হচ্ছে মামার ছেলের ভাত আছে, তো ওই জন্য আজকে এসে গেছি, কারণ আজকে অনেক কাজকর্ম আছে। তো টাটা বাই বাই, সাবস্ক্রাইব করো, লাইক করো, টাটা বাই বাই।